নমস্কার। অরিন্দমের দাওয়াইতে অরিন্দম বিশ্বাস আরেকবার। আপনারা এনকে ডিজিটালকে যেভাবে সমর্থন করছেন, সহযোগিতা করছেন, পাশে আছেন, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, আমরা সত্যি আপ্লুত। প্রবীরবাবু ফিরে এসেছেন, প্রবীরবাবু ভালো আছেন, আপনাদের সাথে নিশ্চয়ই একদিন সামনে আসবেন, চিন্তার কিছু নেই। প্রবীরবাবু ভালো আছেন, কিন্তু প্রবীরবাবুর টিম মেম্বাররাও একেবারে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা আজকে যে শীর্ষক ২১ তুমি কার, আপনারা হয়তো জানেন বা অনেকেই এ বিষয়ে অবগত নন। যারা আমাদের বয়সী, যাদের ৫০ পেরিয়ে গেছে বা ৫০-এর অল্প একটু কম, তারা জানেন ২১শে জুলাই ঘটনাটার প্রাধান্য কি, মর্মটা কি, সারবত্তাটা কি। তখন কংগ্রেস পার্টি, তখন তৃণমূল হয়নি। আর্লি 90s, এটা 92-তে আমার মনে আছে এখনো, কারণ সেই দিনটা আমি একটু খড়গপুরে ছিলাম। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল। ইলেকশন, যে আমরা ভোটিং কার্ড যারা যেন ভোট না হয়, এই দাবিতে মহাকরণ ঘেরাও একটা বিষয় ছিল। সেই ধর্মতলায় প্রচন্ড গোলমাল হয়, পুলিশ গুলি চালায় নির্বিচারে। সিপিএম এর আমল এবং বামের আমল মানেই হচ্ছে, সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, গুলি লাঠি, মানুষকে দমন নীতি, এটা বামপন্থীদের একটা চিরাচরিত চরিত্র। এই চরিত্র থেকে তারা এখনো মুক্ত হতে পারেনি, মুক্ত হবেও না। যদিও বাম পন্থাটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। এইবার তখন কংগ্রেস কর্মী, যুব কংগ্রেসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার লিডারশিপে এই মুভমেন্টটা নেওয়া হয়েছিল। তখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ১৩ জন, ১১ জন অথবা ১৩ জন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তারা মারা যান। তারপর থেকে ২১শে জুলাই প্রতি বছর ধর্মতলায় যেখানে হয়, ধর্মতলা কাছেই, জায়গাটা একেবারে ধর্মতলা বলবো না, যাই হোক ওই জায়গাটা কাছেই মিটিং হয়। ২০১১-তেও হয়েছে, প্রতি বছর হয়ে যাচ্ছে, এটাতে কেউ আটকাচ্ছে না। কংগ্রেসের থেকেও করা হয়, জাতীয় কংগ্রেস থেকেও একটা প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা করা হয়। কারণ ঘটনাটা সত্যি দুঃখের, বেদনার। রক্ত ছড়িয়ে গেছিল সেদিন, একটা কেওস তৈরি হয়েছিল সারা জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আহত হয়েছিলেন, বিভিন্ন নেতারা আহত হয়েছিলেন। কিন্তু ঘটনাটা যা ঘটেছে তা সত্যিকারের একটা ভয়াবহ ঘটনা, যা ঘটেছিল। এখন ২০২৬, পট পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে, বিজেপি এখন তৃণমূল বিরোধিতা করছে, কিন্তু তৃণমূলের মধ্যে একটা ভাগাভাগি হয়েছে। ঋতব্রত তৃণমূল আর কালীঘাটের তৃণমূল, এইভাবেই লোকে বর্ণনা করছে। তো সেইভাবেই আমি বলছি যে ঋতব্রত তৃণমূল তো আর তৃণমূল নয়, কমাসের তৃণমূল। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তখন জন্ম হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু যারা সিনিয়র লিডার তারা এই ঘটনাটা জানেন, দেখেছেন। কালীঘাটে যারা রয়েছেন তারা অনেকেই এই ঘটনা দেখেছেন। এবং কুণাল ঘোষ তখন সম্ভবত আজকালের সাংবাদিক ছিলেন। আমার এখনো মনে আছে, পরের দিন বা তার পরের দিন বিভিন্ন কাগজে তখন পুলিশ কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি পুলিশকে ওয়েলডান বলেছিলেন। কেউ বলেছিলেন বোম নিয়ে রাইটার্সে যাচ্ছে দখল করতে,
পুলিশ গুলি ছুড়েছে, রসগোল্লা ছুড়বে, এরকম কোনো কমেন্টস গুলো এসেছিল। কিন্তু সব থেকে বড় বিতর্কের বিষয় ছিল মনীশ গুপ্তকে পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে মন্ত্রী করা। কারণ মনীশ গুপ্ত তখন হোম সেক্রেটারি ছিল এবং একটা কমিশনও হয়েছিল। একটা জিনিস জানেন, ভারতবর্ষে কমিশন যদি কোনো কারুর পাওয়ারের থেকে পরে হয়, তখন কাগজপত্র সব হাফিজ হয়ে যায়, আর কিচ্ছু করা যায় না। এইবার আজ ঋতব্রত তৃণমূলও চাইছে 21শে জুলাই পালন করার। আবার কালীঘাটের তৃণমূল খুব মানে নিশ্চিত ভাবে বলেছেন তারাও পালন করতে চান। কিন্তু ঘটনাচক্রে 21 যদি দেখেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেসকেও আমি বলবো, তাদের অধিকার আছে এই 21শে জুলাই যে বেদনার ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু পালন করার। কিন্তু অনেকটা জায়গায় আমি এটাও বলবো যে এই মঞ্চ থেকে মাঝে মাঝেই চিলিপিটিদের নাচ দেখা গেছিল বা চিলিপিটি ভর্তি ছিল। তখন হয়তো এই চিলিপিটিরা জন্মায়ওনি বা এই ঘটনা সম্বন্ধে অবগতও ছিলেন না, কিন্তু তাদেরকে ঢুকিয়ে আমার মনে হয় একটা অ্যাডাল্টারেশন হয়েছিল, একটা ভেজাল হয়ে যায়। কারণ এটা সত্যি দুঃখের। 11টা পরিবার তাদের নিকট যে কাছের মানুষ তাদের হারিয়েছিলেন। তাদের জন্য তাদেরকে মনে করা, ঘটনাটা আরেকবার মনে করা, দুঃখের দিনটা মনে করা, সেটার কিন্তু কার্যকারিতা আছে এবং রাজনৈতিকভাবে সেটা তৃণমূলকে অনেকটা সুবিধা কিন্তু দিয়েছিল। এইবার কিন্তু ওই যা বললাম, আপনি যদি দুধের মধ্যে একটু ওই লেবু চিপে দেন নষ্ট হয়ে যাবে। সেই পচা মাল কিছু ঢুকে গেছিল, এই চিলিপিটি যাদের বলি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সরে এসছে সবাই, ভালো তৃণমূল হয়ে গেছে, ঋত তৃণমূলে গিয়ে না এনসিপিআই বলে একটা কি নাম আছে, একটা পার্টিতে ঢুকে গেছেন। তো এই জায়গায় থেকে 21শে জুলাইয়ের একটা সিগনিফিকেন্স আছে, একটা ইম্পর্টেন্স আছে। এইখানে একটা বিভাজন তৈরি হয়েছে যে কাদের। কিন্তু যদি আমাকে বলেন, আমি বলবো নিশ্চয়ই কালীঘাট। এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে থাকে। এই আন্দোলনে ওতপ্রোতভাবে কংগ্রেসেরও নাম, কারণ কংগ্রেসের তখন ব্যানার ছিল। দুজনেরই অধিকার আছে এই দিনটাকে মেমোরিয়াল ডে বলুন, যেটাই বলুন, বা মার্টার্স ডে যেই হোক, একটা অবজার্ভ করা। কিন্তু ধৃত তৃণমূলের কি অধিকারে তারা এটা বলে যে আমাদেরও অধিকার আছে, আমি জানি না। বলতে লজ্জাও করছে। কেন কেন মানে কেন উনি বলছেন, উনি লজ্জিত হন কেন নন, সেটাও আমার প্রশ্ন। ওনার তো এই দাবি থেকে সরে আসা উচিত ছিল প্রথম দিন থেকে। আর ওনাকে তো আবার বলছি যে উনি একবার পূর্ব উলুবেড়িয়াতে যান, যেখান থেকে উনি জিতেছেন। ওখানে মানুষ ওনাকে কিভাবে গ্রিট করে, স্বাগত জানায়, সেটা দেখা যাক। সাহস করে উনি গিয়ে একবার বলুক, দূরে পালিয়ে না, ওখানে গিয়ে। আর সাহস থাকলে আবার বলছি, যারা এইসব করছেন, ভাগাভাগি করেছেন, তারা গিয়ে পদত্যাগ করে আবার নতুন করে কন্টেস্ট করে জিতে আসুন, সাহসটা প্রমাণ করুন। গ্যালন গ্যালন চোখের জল না ভাসিয়ে ওটা করুন। যাই হোক, আমি মূল জায়গাটা 21 তুমি কার যদি হয়, প্রশ্নের উত্তর পরিষ্কার। কংগ্রেসেরও যেন অধিকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে। কিন্তু সব থেকে বেদনার বিষয়টা আরেকটা হলো, যেখানে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে, মানে আদি তৃণমূল কংগ্রেস যেটা কালীঘাট তৃণমূল কংগ্রেস, তাদের কাছে একটা সিগনিফিকেন্ট ডে, সেটা আজকে ওই পুরো এরিয়াটাতে কাউকেই করতে দেওয়া হবে না, পুলিশ একটা ঘোষণা করবে। এখন ডেমোক্রেসিতে একটা সরকারি একটা সিদ্ধান্ত হয়, সরকারের একটা সিদ্ধান্ত হয়, এটাও যেরকম বিষয়। আবার এটাও ঠিক, অপোজিশনকে ভয়েস দিতে হয়। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি ক্যারিজ নো মিনিং। ডেমোক্রেসিতে কোনো মানে আসে না, গণতন্ত্রে কোনো মানে আসে না। আমাদের জপতপ মন্ত্র, আমাদের গণতন্ত্র, এটা নিয়ে আমরা গর্বিত, এটা নিয়ে আমরা ভারতবাসী হিসেবে সবসময় গর্বিত থাকি। তো সেখানে অপোজিশনের একটা জায়গা, তাদের একটা প্রোটেস্ট ডে, সেই জায়গাটা পুলিশ আজকে যেটা করলো, ওখানে বিএনএস এর 163 মানে 144 ধারা, 5 জনের বেশি ওখানে একত্রিত হতে পারবে না। এবং বিভিন্ন কেস কদিন আগে, সে কুণাল ঘোষ হোক, দোলা সেন হোক, বৈশানর চট্টোপাধ্যায় হোক, তাদের নামে কিছু কিছু মামলা রুজু করা হয়েছে বা হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করা হয়েছে।
এইটা ডেমোক্রেসির পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়, নিদর্শন নয়। ডেমোক্রেসি আনতে গেলে অপোজিশনকে ইউ হ্যাভ টু গিভ অপোজিশন দ্য প্রপার স্পেস, দ্য প্রপার রেসপেক্ট, একটা ইজ্জত দিতে লাগে। যাই হোক, সবকিছু মিলিয়ে কি হয় আমরা এখনো জানি না। মামলা হতে পারে, আরো আলোচনা হতে পারে, আন্দোলন হতে পারে, কিন্তু 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু খুব সেন্টিমেন্টাল ইস্যু এটা। কারণ ওনার লিডারশিপে এই কাজটা হয়েছিল। কারণ কংগ্রেস তখন তো বুঝতে পারছেন, আজকে কংগ্রেস যেটা কংগ্রেসের ব্যানারে যদি হয়ে থাকে, কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত, কংগ্রেসের তখন বড় বড় নেতা সিপিএম এর কাছে তামাক খেত। তাদের সিটগুলোর জন্য সিপিএম ব্যবস্থা করে দিত, 40-50টা সিটের কোনো অসুবিধা হতো না, কিন্তু বোঝাপড়াটা সুন্দর ছিল, বামফ্রন্টকে তারা জেতাতো। মমতা বন্দ্যোপাধ্যায় মারও খেয়েছেন, লড়াই করেছেন, তাই জন্য আজকে তৃণমূল কংগ্রেস বাধ্য হয়ে বানাতে হয়েছে তাকে। বানিয়েছেন বলেই একটা সিপিএম কে সরানো গেছিল, জগদ্দল পাথরকে সরানো গেছিল 34 বছর, যারা বাংলাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। কিন্তু আবার তৃণমূলেও যখন ধ্বংস হচ্ছে তখন বিজেপি এসেছে, পাল্টাবি, এটা তো ঘটনা। আজ একটা দল থাকে, কাল আরেকটা দল আসবে, এটা তো একদম স্বাভাবিক, ডেমোক্রেসির তাই নিয়ম। কারণ এটা মানুষের রায়, সে রায়টাকে সবসময় মেনে নিতে হয়। আরেকটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে আমি অপোজিশনকে বিভিন্ন জায়গায় যদি আমি জায়গা না দিই, তাহলে গণতন্ত্র কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব না। 21 তুমি কার, তার উত্তরটা আমি বললাম। তবে আশা করি সরকার তাদের সিদ্ধান্ত যেটা নিয়েছেন তার থেকে কিছু পরিবর্তন করবেন, কিছু ছাড় দেবেন, যাতে 21শে জুলাইটা পালিত হয় ওই মানুষগুলোর জন্য যারা লড়তে গেছিলেন যে ভোটার আই কার্ড ছাড়া যেন ভোট না হয়। তো এই জায়গায় আমরা আশা করব সরকার একটা সিদ্ধান্ত পরিবর্তন করবেন, বিরোধীদের একটা জায়গা দেবেন, এবং বিরোধীরা তাদের প্রতিবাদ সভা পালন করতে পারবে। কারণ এটা একটা সেন্টিমেন্ট জুড়ে আছে, এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটা অটোক্রেটিক গভর্নমেন্টের চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, কঙ্কালটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। 21 তুমি কার, আপনারাও বলবেন। 21 কিন্তু 21শে জুলাই আমি এখনো বিশ্বাস করি কংগ্রেসেরও যেরকম অধিকার আছে এটা পালন করার, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পালন করার অধিকার আছে। নতুন তৃণমূল, ভালো তৃণমূল, ইস্ত্রি করা তৃণমূল, জীব দেখানো তৃণমূল, তাদের কোনো অধিকার নেই, কারণ তারা ওই সময় তাদের কোনো অবদানই ছিল না, তাদের হয়তো কেউ জন্মায়ওনি তখন, তারা দেখেনি ওই দিনগুলো, তারা দেখেনি ওই রক্তাক্ত কলকাতা, তারা দেখেনি ওই দিন, ওই সময়গুলো, বিভীষিকাময় দিনগুলো। আশা করি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেটা অরিজিনাল কালীঘাটের তৃণমূল, সেটা উনি করতে পারবেন, জায়গা পাবেন, প্রতিবাদ করতে পারবেন, এবং মানুষও ওখানে ভিড় করবেন। এত ভয় পাওয়ার কিছু নেই, অপোজিশনকে জায়গা দিলে অপোজিশন কিন্তু তার কাজ করবে, সেখানে কোনো রকম গন্ডগোলের আশঙ্কা তো নেই। এটা তো কোনো ঘেরাও হচ্ছে না, এটা খালি একটা মেমোরিয়াল ডে, মনে করার, স্মৃতিচারণ, স্মৃতি রোমন্থন করার দিন। 21 তুমি কার, আর দাওয়াই এটাই বলবো, বর্তমান সরকার এই অনুমতিটা দিলে ডেমোক্রেসিটা আরো স্ট্রেংথেন্ড হবে, শক্তিশালী হবে। এটা ভেবে দেখুন, আপনারাও বলবেন। সবাই ভালো থাকবেন। এমকে ডিজিটালের পাশে আপনারা যেভাবে আছেন, বিপদের সময়ও আছেন, তা সত্যি অতুলনীয়। এটা আমি বিবরণ করতে পারবো না। সবসময় আপনারা পাশে থাকেন, মন্তব্য করেন, আমার বিরুদ্ধেও মন্তব্য আসে, নিশ্চয়ই স্বাগত জানাবো, আমার পক্ষেও মন্তব্য আসে, সেটাও স্বাগত জানাবো। যাক, আপনারা ভালো থাকুন, এনকে ডিজিটালের সঙ্গে থাকুন। অরিন্দমের দাওয়াইতে আবার আমি আসবো। অরিন্দম, ততদিন এনকে ডিজিটাল দেখতে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকুন।